بسم الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل السادس. عن ابن عمر رضي الله عنهما قال: ما تركنا استمام هذين الركنين اليماني والحجر في شدة على رخاء منذ رأيت الرسول صلى الله عليه وسلم يستلمهما متفق عليه. সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন যে আমরা রুকন ইয়ামানি এবং হাজর আসওয়াদ এই দুইটা পাথরকে সালাম দেওয়া বা চুমু দেওয়া ছাড়ি নেই। যখন থেকে রাসূল ইসলামকে দেখেছি চুমু দিতে। মুত্তাফাক আলাইহি হাদিস। লা ফি শিদ্দাতিন ওয়ালা রখাই। শিদ্দাতিন মানে ভিড়ের মধ্যে হবে, এখানে ইজদিহাম কঠিন অবস্থায়, রখাইন মানে সহজ অবস্থায়। এখানে কঠিন এবং সহজ অবস্থা বলতে কি বোঝায়? ভিড়ের মধ্যে, ভিড় ছাড়া সর্বাবস্থায়। সিদ্ধাতুন মানে ইজদিহাম, জাহাম। আর রখা মানে এখানে হলো, রখা মানে প্রাচুর্য, মানুষের সুখের অবস্থা, সহজ অবস্থা। এখানে মানে খিলওয়াত, মানে যখন খানায় খাওয়া খালি ছিল, ভিড় ছিল না, ভিড় মুক্ত ছিল। কোন অবস্থায় আমরা ছাড়িনি। ফি রাওয়ায়াতিল্লাহুমা, বুখারী মুসলিম অন্য রাওয়ায়াতের মধ্যে ক্বালা নাফি, হযরত ইবনে উমরের ছাত্র নাফি বলছেন, রাআইতু ইবনে উমর ইয়াস্তানিমুল হাজরা বিয়াদিহি, আমি হযরত উমরকে দেখেছি নিজের হাতে আগে হাজর আসওয়াদকে ইসলাম করতেন। সুম্মা কাব্বালা ইয়াদাহু, তারপরে হাতে চুমু দিতেন। আগে হাত লাগাতেন, তারপরে হাতে চুমু দিতেন। ক্বালা মা তারাকতু মুনযু রাআইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, রাসূলুল্লাহ সাল্লামকে যেদিন থেকে দেখেছি আমি সেদিন থেকে সেটা সেই সুন্নত ছাড়িনি। عن أم سلمة رضي الله عنها قالت: شكوت إلى رسول الله صلى الله عليه وسلم। উম্মে সালমা বলছেন, আমি রাসূলের সাল্লাল্লাহু কাছে একদিন অভিযোগ করলাম, ইন্নী আশতাকি وقال طوفي من وراء الناس। ইন্নী আশতাকি মানে আমি অসুস্থ। রাসূল বললেন, তুমি মানুষের পেছনে ওয়ান্তে রাকিবা, সোয়ার হয়ে সোয়ারির উপরে বসে তওয়াফ করো। এমনি সোয়ারির উপরে বসে তওয়াফ করার মধ্যে নিষেধাজ্ঞা আছে। ওজর হলে, অসুস্থ হলে, অন্য সব। ফাতুবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জামবিল বাইত, আমি খানায় কাবা তওয়াফ করলাম। রাসূল তখন খানায় কাবার পাশে নামাজ পড়াচ্ছিলেন। ইয়াকরাউ বিত্তুর ওয়া কিতাবিম মাসতুর, তুর ওয়া কিতাবিম, ওই সেই খানায় কাবার মধ্যে যেটা নামাজ পড়াচ্ছিলেন, তখন কোনটা কেরাত পড়েছেন সেটা বলে দিচ্ছেন। সূরা তুর পড়ছিলেন। মুত্তাফাকুন আলাইহি। عن عابس بن ربيعة قال: রাআইতু উমর ইউকাব্বিলুল হাজার। আবিস বিন রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি উমরকে হাজর আসওয়াদ চুমু দিতে দেখেছি। ইয়াকুল, বলতেছিলেন, ইন্নী মা লা আ'লাম আন্নাকি হাজার, আমি জানি যে তুমি একটা পাথর। মা তানফা ওয়া লা তাদুরু, তুমি না লাভ করতে পারো না ক্ষতি করতে পারো। আর
লাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু মা কাব্বালতুকা, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। ইমাম তাইবি এখানে বলছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার একটা উদ্দেশ্য আছে। জাহেলিয়াত যুগে কাফেররা পাথর পূজা করত, পাথরকে খোদা মনে করত, দেবতা মনে করত। ইসলাম আসছে বেশি দিন হয় নাই, এখন পাথর পূজারী যারা তারা মুসলমান, তারা আবার যদি হাজির আসর চুমু দিতে দিতে কেউ যদি মনে করে আমাদের পাথর পূজা তো ঠিক ছিল, উনি ওই কথা মাথায় রেখে এটা বলেছেন। তাইনি সেটা বলার পরও মওলানা আলী শের খুদা লোকমা দিয়েছেন। মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস আছে, লা তাদুরু ওয়া লা তানফাউ, যখন বলছেন ইয়া ওমর, উনি বলছেন আল হাজার আসওয়াদ তানফাউ ওয়া তাদুরু, হাজার আসওয়াদ লাভ ক্ষতি করতে পারে। আরও বলছেন কি, এটা দুইটা চোখ হবে, জিহ্বা হবে, সাক্ষ্য দেবে। হ্যাঁ, আর কওলু বালা যখন বলেছিল হাজার আসওয়াদ সেখানে ছিল, বলেছিল কওলু বালা। অতএব হযরত ওমর তখন স্বীকার করে নিয়েছেন যে ঠিক আছে, ওমর যেখানে আলী যেখানে নেই সেখানে ওমর ধ্বংস হয়ে যাবে, আলী যেখানে নেই সেখানে ওমর ধ্বংস হয়ে যাবে। তোমার বলতেছেন মানে বুখারী মুসলিম রওয়ায়াত করে না, কিন্তু এই হাদিসটা বুখারী মুসলিমের শর্তের উপরে হাকিম মুস্তাদর এনেছেন। আর তোমার এই কথা বলার পরে হযরত আলী ছেড়ে দেন নাই, লোকমা দিয়েছেন না, এটা লাভ ক্ষতি করতে পারে। তার মানে হলো তাইলে তোমার এক দৃষ্টিকোণ থেকে বলেছেন, আলী আরেক দৃষ্টিকোণ থেকে বলেছেন। এখানে পাথর পূজারীরা পাথর পূজাকে জায়েজ মনে করারও সুযোগ নেই, বা তোমরা হিন্দুদেরকে যারা পৌত্তলিক পাথর পূজা করে তাদেরকে দোষারোপ করো, তোমরাও তো পাথরকে চুমু দাও, এটা বলারও সুযোগ নেই। আবার মানে এরকম যেগুলো বরকতময় জিনিস সেগুলোকে চুমু দেওয়া শিরিক বলে মুসলমানদের মধ্যে যারা অতি তৌহিদবাদী তাদেরও সুযোগ নেই, দুটোটা দফা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে লাভ ক্ষতি করতে পারে কিনা সেটা বিষয়, রাসূলুল্লাহ ইসলাম চুমু দিয়েছেন কিনা সে কথা তো হযরত ওমর বলেছেন, লাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকি মা কাব্বালতুকা, রাসূলুল্লাহ ইসলাম তো দিয়েছেন, রাসূলুল্লাহ ইসলাম তো অনর্থক কাজ করেন না, এটা ইবাদতের নিয়তেই তো দিয়েছেন। শুধু দেন না, রাসূলুল্লাহ ইসলাম মুখ মুবারক দীর্ঘক্ষণ রেখে দিয়েছেন, এমনকি কপাল লাগানো জায়েজ হাজার আসওয়াদের মধ্যে, জানি যেহেতু এটা ইবাদত। তাহলে আমাদের ইজতিহাদ হচ্ছে, তোমার ওদের কোনো এই কথাটা নিয়ে একটা নিয়তি বলেছেন যে এর পূর্বে যারা পাথর পূজা করত তাদেরকে রদ করার নিয়তে, আবার মুসলমানরা যেন আবার পাথর পূজায় ফিরে না যায়, এটা মূল কারণ বলে দিয়েছে। এটার কারণ যদি পাথর পূজা হয় তাহলে খানায় কাবা তো একটা পাথর নির্মিত কর, আমরা সেদিকে ক্যাবলা করি। এখন ওইটাই ইবাদত যেটা ইসলাম করেছেন, ওইটা ইবাদত নয় যেটা রাসূল ইসলাম করেন নাই, বলেন নাই, সমর্থন দেন নাই। তাহলে আমাদের জন্য মাপকাঠি রাসূলুল্লাহ, নতুবা
ইবাদতের মাপকাঠি রাসূলুল্লাহ, হালাল হারাম, হক না হক, বৈধ অবৈধ, সত্য মিথ্যার মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান। যেটাকে হালাল বলেছে সেটা হালাল, যেটাকে হারাম বলেছে সেটা হারাম, এটাকে ফরজ বলেছে সেটা ফরজ, এটাকে ওয়াজিব বলেছেন। মানে এই জবান থেকে, ওই জবান থেকে যেটা বের হবে সেটার নাম ইসলাম, সেটার নাম শরিয়া। উনি যেটা করবেন সেটা শরিয়া, যেটা নিষেধ করবেন সেটা শরিয়া বিরোধী, এটাই হলো ইসলাম। হ্যাঁ, তুমি কিভাবে এটা এতদিন পাথর পূজার বিরোধী উনি ইসলাম প্রচার করলেন, আর তুমি তো এখন দেখি আজ রাজ করতে চুমু দিচ্ছ, এটা আর পাথর পূজা। এই কথাটা বলেছেন দৌড়ের নিশ্চয়। এটা যেহেতু জান্নাতি পাথর, পূজা সেটা হবে। আমরা মাটিতে সিজদা দিচ্ছি, মাটি তো আল্লাহ না, আল্লাহর হুকুম পালন করতেছি। হ্যাঁ, রাসূল ইসলামের আত্মা করতেছি। আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা ইবাদত, যেটা নিষেধ করেছেন সেটা ফিসকা ফুজুর, বা সেটা হলো শিরিক বেদাত করা। عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال وكل بي 70 ملكا, তার কাছে নিয়োগ দেওয়া হয়েছে তার জন্য 70 জন ফেরেশতা। ইয়ানি আর রুকন আল ইয়ামানি, রুকন ইয়ামিনের জন্য 70 জন ফেরেশতা নিয়োগ দেওয়া হয়েছে। আমান ক্বাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি এই জায়গায় এসে এই দোয়া পড়বে, আল্লাহ আমি ক্ষমা চাই, নিরাপত্তা চাই দুনিয়াতে ও আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ক্বালু আমিন। তখন ওই 70 জন ফেরেশতা আমিন বলবে। শর্ত হলো, যাজা হলো এখানে শর্ত, সত্যজন ফেরেশতা এমন নিয়োগ দেওয়া হয়েছে, কোনো বান্দা দোকান রুকনি এমনিতে এসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াত দুনিয়া ওয়াল আখিরাহ এটা বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলবে, তখন ওই 70 জন ফেরেশতার কাজ হচ্ছে শুধু আমিন বলা। তার মানে এটা দোয়া কবুল হয়ে যাবে। রাওয়াহ ইবনে মাজাহ। وعن النبي صلى الله عليه وسلم قال من طاف بالبيت 7, কোনো ব্যক্তি যদি 7 বার তওয়াফ করে, ওয়ালা ইয়াতাকাল্লামু, কথা না বলে, ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ, তাহমিদ, তাহলিল, আল হাওকালা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুহিয়াতান ওয়া আশরু সাইয়্যাত, তার 10টা গুনাহ মাফ করা হবে। কুতিবা লাহু আশরু হাসানাত, 10টা নেকি তার জন্য লিপিবদ্ধ হবে। রুফিআ লাহু আশরু দারাজাত, তার স্তর 10টা স্তর বুলন্দ করা হবে। আমান তাওয়াফা ফাতাকাল্লামা ওয়া হুয়া ফি তিলকা হাল খাদা ফি রাহমাতি বিরিজলাইহি কাখাইদিল মাই বিরিজলাইহি। কেউ যদি তওয়াফ করল, তওয়াফের মধ্যে এই কথাগুলো বলল, দুইটা অবকাশ আছে, দুনিয়ার কথা বলা অথবা ওই কালিমাতগুলো বলা। তাকাল্লামা, ফাতাকাল্লামা ওয়া হুয়া ফি তিলকাল হাল, মানে তিলকাল হাল মানে তওয়াফ অবস্থায় কেউ যদি এই কালিমাগুলো বলে, খাদা ফি রাহমাতি, সে রহমতের মধ্যে ডুবে গেল, বিরিজলাইহি মানে পা শুদ্ধ,
কাখা ইদুল মা ইবরিজলাই, যেভাবে পানিয়ে মানুষ পানিতে ডুবে যায়, মানে সে পুরোটা ডুবে যাবে রহমতের মধ্যে। আর যদি তাকাল্লামাত দুনিয়া, এই অর্থ হয় মানে তওয়াফের অবস্থা যদি দুনিয়াবি কথা বলে, ইল্লা খাইরিন, কালকে বলছে খাইর বলতে পারবে, গাইরা খাইর যদি বলে দুনিয়ার কথা এসে ছবি এটা তুলতেছে, এগুলো ভালো কাজ নাকি, ছবি তুলতেছে, তো কী হবে, সে রহমতের মধ্যে প্রবেশ করবে কতটুকু, মানে পা পর্যন্ত, পুরো ডুববে না। মানে তওয়াফের যে রহমত, যে বরকত, সেটা পুরোপুরি সে তাকাল্লামা, মানে মান তাকাল্লামা বিকালিমাতিহি আল্লাতী যুকিরাত ক্বাবল, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে হুয়া খাদা ফি রাহমাতি কামিলা। ومن تكلم المراد الآخر من تكلم بكلام الدنيا عند الطواف فهو يدخل في الرحمة للطواف لكنه لا يدخل كاملا، بل يدخل برجليه كخائد الرجل برجليه في الماء। তার তওয়াফটা যথাযথ হবে না, কথা বলতেছে, তওয়াফ করতেছে, তওয়াফ করার সময় দোয়া দরুদ পড়েছেন, তাসবিহ তাহলিল করেছে, যারা সিটে সিটে করতেছে নিজে নিজে তওয়াফ, কেউ এমনি হাঁটতেছে, কেউ চুপ আছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ দোয়া পড়তেছে, কেউ কথা বলতেছে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে, মানুষ দেখতেছে কে কী করতেছে এগুলো, হ্যাঁ, কেউ সেলফি তুলতেছে, লাইভ করতেছে, হ্যাঁ, পাগলের কারবার চলে সেখানে, কতগুলো বোবার মতো বসে থাকে, কিছু বুঝে না। আর মিশরি, তুরস্ক, জাজাইর, এরকম উদারপন্থী মানুষ পাইলে ওরা যদি দোয়াগুলো পড়তে শুনলে ওরাও পড়তে থাকে, বেশি মুখস্থ শক্তি মানে উৎসাহিত করে। বাবুল ওকুফ বি আরাফা, আরাফার ওকুফ ফরজ, রুকুন মানে আজম ইল হজ। ওকুফ আরাফা সম্পর্কিত অধ্যায়। আল ফাসলুল আউয়াল আন মুহাম্মদ ইবনে আবি বকর আস-সাকাফি আন্নাহু সাআলা আনাস ইবনে মালিক ওয়া গাদিয়ান মিন মিনা ইলা আরাফা। মুহাম্মদ বিন আবু বকর আস-সাকাফি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে ওই সময় বস্তু করতেছেন, দুজন যখন সকালবেলা মিনা থেকে আরাফার দিকে যাচ্ছিলেন। কাইফা কুনতুম তাসনাউনা ফি হাযাল ইয়াওমি মা রাসূলিল্লাহ, এই দিনে তোমরা রাসূলের সাথে কি কি আমল করতে? ফাকালা কানা ইউহিল্লু মিন্না আল মুহিল্লু, তিনি কানা ইউহিল্লু মিন্নাল মুহিল্লু, তিনি আরাম করতেন আমাদের মধ্যে। ফালা ইউনকিরু আলাইহি, ফালা ইনকারু আলাইহি, তার এলালকে কেউ অপছন্দ করতো না। কাব্বিরুল মুকাব্বিরু মিন্না, আমাদের মধ্যে কেউ কেউ মুকাব্বির তাকবীর পড়তেন, ফালা ইনকারু আলাইহি। আচ্ছা, এখানে মুহিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। আমাদের মধ্যে কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আর কেউ কেউ আল্লাহু আকবার বলতেন। মানে অর্থাৎ মিনা থেকে বের হয়ে আরাফা পর্যন্ত যাওয়ার সময় কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, কেউ কেউ আল্লাহু আকবার বলতেন। তো এখন
সব মিলিয়ে যেটা দোয়া দাঁড়াইছে, কেউ কেউ এটা বলতে, কেউ কেউ এটা বলতে, এখন যদি বলছো এটা বেদাত, এটা এরকম তো হবে না। এখন একটা হয়ে গেছে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা স্লোগান হয়ে গেছে, লেগে গেছে স্লোগান। আরাফাতের দিনে স্লোগান, মুজদালিফার স্লোগান, জামরাতের স্লোগান, মানে 3 দিন শুধু চলে স্লোগান। জামরাতের মধ্যে তো ওখানে মানে আওয়াজ দিয়ে দিয়ে মাইক দিয়ে চালাই, মানে সুর দিয়ে দিয়ে খুব সুন্দর করে, তখন আর একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়। মানে কণ্ঠ, ভরাট কণ্ঠ সুন্দর, এগুলো পড়ছে মাইক দিয়ে সুন্দর করে বলে, সুর দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে একটা সুর দিয়ে পড়ে। عن جابر أن الرسول صلى الله عليه وسلم قال نحرت هؤلاء ومنا كلها منحر ومنا كلها منحر। আমরা এখানে, জাবের বলছেন, আমরা এখানে জবে করতাম, মিনা পুরোটা যদি বা জবার জায়গা, তাহলে হারু ফি রেহানিকুম, তোমরা তোমাদের তাবুরের স্থানে কি করো, আহার করো, কুরবানি করো। ওয়াকাফতু হুনা হা হুনা, আমি এই জায়গার মধ্যে উকুফ করতাম, ওই যেখানে করতেন আর কি। আরাফাত অনেক মিনা তো অনেক লম্বা বড়, তো সেখানে আমি এখানে করতাম, মানে উনি জামরাতের পাশে করতেন, জামরাতের পাশে তাবু করলে সুবিধা। মানে 3 দিন পাথর মারতে হতো, দূর থেকে আসতে হবে না বাঙালিদের জন্য। বাঙালি সরকারি হাজ যারা, তারা কাছে থাকে, কাছে থাকলে আমার একদিন কষ্ট আছে, কিন্তু সেটা প্রথম দিন মুজদালিফা থেকে ওই জামরাত পর্যন্ত, এটা তো দূরে আছে, জামরাত পর্যন্ত এটা দূরে আছে, আর 2 দিন সুবিধা পাই। আরাফা তো করলো মওকিফ, আরাফা পুরোটা তো মওকিফ, ওয়াকাফ তো হা হোনা জামআন কুল্লুহা মওকিফ। আচ্ছা, আমি আরাফাতের মধ্যে এখানে বসতাম, উনি একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, এখানে ওকুফ করতাম, আর ইয়ার মধ্যে জামআন মানে মুজদালিফার মধ্যে আমি এই জায়গার মধ্যে ওকুফ করতাম। আরাফা করে এসে মুজদালিফা করবো, তো দুটোটা তো মওকিফ, আমি এখানে করতাম, এইখানে করতাম, এরকম দেখা দিয়েছিলেন, মানে কাছে ছিলেন। মুসলিম والعرفة كلها مواقف. وعن عائشة رضي الله عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আরাফাতের দিনের মতো আল্লাহ তাআলা অধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। ওয়াইন্নাহু লা ইয়াদুনু, তিনি একবারে নিকটে চলে আসেন বান্দার, সুম্মা ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের সামনে অহংকার করেন, গর্ব করেন, ফায়াকুলু মাযা আরাদা হাউলা, এই ফেরেশতারা আমার এই বান্দাগুলো কি চাই দেখো তো, এরা কি চাই, এগুলো এরকম কেন করতেছে, আরাফাতের মধ্যে, মুজদালিফার মধ্যে, আরাফাতের মধ্যে এগুলো এরকম কেন করতেছে, এরা কি চায় বলো তো। ফেরেশতাদেরকে লজ্জায় ফেলে দেন, আমার এই বান্দাগুলো আরাফাতের মধ্যে এরকম সাদা কাপড় পরে, তারপরে সারাদিন কান্নাকাটি করতেছে, খোলা মাথায় কিছু নেই, 2টা পোশাক, সবার মুখে একই স্লোগান, এরা কি চায়, মা আরাদা হাওলা, কি হয়েছে এদের, কি এরা কি, এদের ইচ্ছে কি, আল্লাহ কি জানেন না, জানেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, তোমরাই এদেরকে না করেছেন সৃষ্টি করতে, আমার বান্দাগুলো এখন কি পাগলামি করে, দেখো তো আমার জন্য পাগল পারা হয়ে কিরকম করতেছে, দেখো তো এরা কি চায় একটু দেখো। আরেকটা হাদিস শুনি, আল-ফসল সানি, আরাফাতের দিন বেশি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পান। আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে
আরাফাত মানুষদেরকে নিয়ে অহংকার করেন, গর্ব করেন, ফেরেশতাদেরকে মবহুত করে দেন, তাদের সামনে তাজ্জুব প্রকাশ করেন, আল ফজর খুশি উদযাপন করেন। আল ফজল সানি আন আমর বিন আবদুল্লাহ বিন সফওয়ান আন খালিল্লাহু ইয়াকাউনাহু ইয়াজিদ বিন শাইবান। আমর বিন আবদুল্লাহ বিন সফওয়ান তার খালো, যার নাম ছিল ইয়াজিদ বিন শাইবান, থেকে রওয়ায়াত করতেছেন কুন্না ফি মাওকিফিন লানা বিআরাফা। আরাফার মধ্যে আমাদের একটা মওকিফ ছিল, ইউবাইদুহু আমরুন মিন মাওকিফিল ইমাম জিদ্দান, যে আমর বিন আবদুল্লাহ বিন সফওয়ান ইমাম থেকে সেখান থেকে দূরে অবস্থান করতেন। فأتانا ابن مربع الأنصاري فقال إني رسول الله إليكم। আমি তো দূরে অবস্থান করছিলাম ইমাম থেকে, তো উনি এসে বলছেন, মিরবা আনসারী বলছেন, ইবনুল মিরবা এসে বলছেন, আমি রাসূলুল্লাহ ইসলামের প্রতিনিধি তোমাদের প্রতি। ইয়াকুলু লাকুম, তিনি তোমাদেরকে বলছেন, কিফু আলা মাশাইরিকুম, তোমরা তোমাদের মাশাইরের মধ্যে ওকুফ করো। ফাইন্নাকুম আলা ইরসি মিন ইরসি আবিকুম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিরাস মধ্যে আছো। অর্থাৎ আরাফাতের দিন জাহেলি যুগে, যেহেতু আগে তারা মুজদালিফা অবস্থান করতেন, তো প্রথম তিনি দূরে অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ ইসলাম যে সমস্ত মানুষ দূরে অবস্থান করতেছেন তাদের কাছে প্রতিনিধি পাঠাইয়া বলছেন, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের জায়গাতে অবস্থান নাও, মিরাজের মধ্যে অবস্থান নাও, দূরে অবস্থান নিও। ইব্রাহিম ইসলাম এখানে দাঁড়াইছে, ইব্রাহিম ইসলাম ইমাম থেকে, অর্থাৎ ইমাম যেখানে অর্থাৎ কাছে থাকার জন্য বলতেছেন, দূরে থাকলে পরে আরাফাতের দিন আরাফাতে থাকতে হবে, মুজদালিফার দিন মুজদালিফার রাতে মুজদালিফা থাকতে হবে। দূরে অবস্থান করলে সেটা আদায় হবে না। এই জন্য মাশাইর মানি মাওয়াদিয়ান ওকুফ। মাশাইর মানে কি? মাওয়াদিয়ান ওকুফ, ওকুফের জায়গা। মাশাইর হারাম মানি মাওয়াদিয়াল হারাম। জাহিলিরা যেটা করেছে সেটা পুরানো না। ইব্রাহিম ইসলাম যেটা করেছে সেটা হলো, তোমাদের পিতা ইব্রাহিমের স্মৃতি হচ্ছে এটা, এখানে উনি সুন্নত হচ্ছে এটা। عن جابر أن الرسول صلى الله عليه وسلم قال كل عرفة موقف وكل منى منحر। পুরো আরাফা মওকিফ, আরাফার সীমানা যতটুকু আছে পুরোটা কি মওকিফ। ওকুফ করে যে কোনো জায়গায় সেকেন্ডের জন্য অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে। আর মিনার যে কোনো জায়গায় জবাই করলে ওকুল মুজদালিফাতে মওকিফ, মুজদালিফা পুরোটাও মওকিফ, তিনটা ময়দান। ওকুল ফিজাজি মাক্কাতা তরিকুন, মক্কাতে তরিকুন ওয়া মানহার, আর মক্কার অলিগলি সবগুলো হলো ওকুল ফিজাজি মাক্কাতা তরিকুন, পুরো মক্কার সমস্ত অলিগলিগুলো রাস্তাও মানহারু, এগুলো কি মানহারু, তাহলে হারামের মধ্যে জবাই করলে হয়ে যাবে। মিনার পুরো যে কোনো এখানে করলে হবে, হারাম হুদুদে হারামের মধ্যে করলেও, হুদুদে হারামের বাইরে 100 উট জবাই করলে কোনো লাভ। এই জন্য তোমার আত্মীয়কে দিয়ে তুমি কোরবানি হাদি জবাই করবে, তো দম দিবে, তো আত্মীয়টা হারামের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে, জানি
হ্যাঁ, হুদুদের মধ্যে যদি না থাকে সে জবাই করে খেয়ে ফেলবে, কিছু কোনো লাভ হবে। قال خالد بن عودة قال رأيت النبي صلى الله عليه وسلم يخطب الناس يوم عرفة لا بعير قائما في ركابين। রসুলাম দুই রেখাবের উপরে, রেখা মানে কি, মানে পা মোবারক দিয়ে যেখানে, অর্থাৎ উটের যে দুই দিকে পা দিয়ে ওঠার জন্য পা দানি, ওই দুইটার উপরে দাঁড়িয়ে উঠে ওই আরাফাত ময়দানে খুতবা দিয়েছেন, আমি দেখেছি রসুলকে। রাহু আবদাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অবস্থানের কথা আছে কিন্তু নামাজের কথা আসে না। কি জোহর আসর নামাজ আপনার আগে আগুলো চলে আসছে, এটা আগের হাদিস আসছে। বিয়াকামাতিন বিআযানিন ওয়া ইকামাতিন, এরকম আসছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা ওয়াল আসরা বিআযানিন ওয়া ইকামাতিন, আসছে না? ফোন করে নাই? হ্যাঁ,